আসসালামু আলাইকুম। তো এখন হচ্ছে আমরা মেডিকেল ইংলিশ কোশ্চেন সলিউশনের 2003 সালের অংশটুকু দেখব। তো দেখো আমাদের যে প্রথম যে প্রশ্নটা সেটা হলো সঠিক প্রিপোজিশন বসাও। তো এখানে হচ্ছে আমি যখন কোশ্চেনগুলো সলভ করব তোমরা একটাই কাজ করবা, যে এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তোমরা দেখবা যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে এগুলো মার্কিং করবা। আর দেন হচ্ছে প্রত্যেকটা অপশন আমি কিভাবে অ্যানালাইজ করে পড়ার চেষ্টা করি, তুমি জাস্ট এইটুক বুঝবা। ওকে, আমি মানে সবগুলো অপশনের আমি ব্যাখ্যা দিচ্ছি, তো ওই ব্যাখ্যাগুলো তোমরা জাস্ট নোট করবা। সাথে হচ্ছে কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে তুমি ওই টপিকের ওই পার্টটুকু পড়ে ফেলবা। দেন কাজ শেষ, তোমার বিগত সালের প্রশ্ন এইটুক পর্যন্তই। সো চলো, ফার্স্টে বললো সঠিক প্রিপোজিশন বসাও। তাইলে এখানে দেখো সেন্টেন্সটা হচ্ছে এ ড্রাউনিং ম্যান ক্যাচেস ড্যাশ এ স্ট্র। আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে তোমার একটা কমন প্রেজের মতো। ঠিক আছে, এখানে বলা হলো যে এই ড্রাউনিং মানে হচ্ছে তোমার ডুবন্ত, মানে একজন ডুবন্ত ব্যক্তি তোমার হচ্ছে একটা খড়কুটো পেলেও আঁকড়ে ধরে, এরকম টাইপের বোঝায় আর কি এই সেন্টেন্সটা। তো এখানে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ক্যাসের সাথে কি হয়, এখানে অ্যাড হয়। ঠিক আছে, এটা খুবই কমন একটি স্ট্রাকচার। সো অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা হবে, অ্যাট হবে। তাহলে এই ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, সে যদি হচ্ছে ধরো একজন ডুবন্ত মানুষ খড়কুটা পেলেও সে আঁকড়ে ধরার চেষ্টা করে। ওকে, আচ্ছা এরপর আসো, তো এটা আমাদের প্রিপোজিশন থেকে আসছে। ওকে, এরপর আসো এইটি কোশ্চেনটা আমাদের প্রিপোজিশন থেকে আসছে। দেখো কি বললো আমাদের, দেখো ডো নট ক্রাই ড্যাশ স্পিল্ড মিল্ক। ওকে, কান্না করার জন্য দেখো এই যে এটার ক্ষেত্রে আমাদের দেখো কি হয়েছে আমাদের এখানে, এই যে ডো নট ক্রাই স্পিল্ড মিল্ক, এটা মানে হচ্ছে তোমার বোঝায় যে ধরো অতীতে যা চলে গেছে যা হয়ে গেছে তার জন্য কান্না করার প্রয়োজন নাই। মনে করো অতীতে একটা রং কাজ তুমি করে ফেলছো, সেটার জন্য এখন তুমি আফসোস করে কান্না করতেছো। তো সেই জিনিসটার হচ্ছে আমাদের এখানে দরকার নাই। এখানে জাস্ট এইটা বোঝাতে আমাদের কি হয়, দেখো এটা বোঝাতে আমাদের হয় ক্রাই ওভার। ওকে, অনুশোচনা করে কান্না করা অর্থে বোঝানো হয় ক্রাই ওভার, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এগুলো মুখস্থ টাইপ। ঠিক আছে, দেখো আর মনে করো ক্রাই পর কখন হবে, ক্রাই পরও হয়। এটা হচ্ছে ধরো তুমি কোনো কিছু দাবি করতেছো, যে ধরো এ চাইল্ড ক্রাই ফর মিল্ক, মানে একটা বাচ্চা হচ্ছে দুধের জন্য কান্না করতেছে, হচ্ছে এটা হচ্ছে ক্রাই ফর। ওকে, এরপরে ক্রাই এট হয়। ক্রাই এট কখন হয়, তুমি একটা ইনসিডেন্ট একটা ঘটনা দেখে কান্না করে ফেলছো ওই স্পটের মধ্যেই, তখন সেখানে আমরা বলি কি ক্রাই এট। তো আশা করি বুঝছো এই প্রশ্নটা। ক্রাই ওভার মানে কি, তোমার হচ্ছে অতীতের কোনো কিছু ভুলের জন্য কান্না করা অনুশোচনা করে। ক্রাই পর মানে হচ্ছে তোমার কোনো দাবি করে কান্না করা। ক্রাই এট মানে হচ্ছে কোনো তুমি খারাপ সিন বা কোনো ইনসিডেন্ট দেখে তুমি কান্না করে ফেলা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি 2 নম্বর প্রশ্নটা। তাহলে আমরা 1 এবং 2 এখনো পর্যন্ত প্রিপোজিশন থেকে পেয়েছিলাম। আচ্ছা এরপর আসো 3 নাম্বারটায়, বললো যে সঠিক প্রিপোজিশন বসাও। তাহলে 3টা কোশ্চেনই প্রিপোজিশন থেকে আসছে এখনো পর্যন্ত। এখানে কি বললো, আই শ্যাল ডু ইট ড্যাশ প্লেজার। তাহলে আমি এটা করব ড্যাশ, এটা এখানে দেখো এটা হচ্ছে তোমার উইথ প্লেজার হয়। উইথ প্লেজার মানে আনন্দের সাথে করা অর্থ হচ্ছে উইথ প্লেজার। দেখো আনন্দের সাথে মানে কি উইথ প্লেজার, তাহলে সেটা কি আনন্দের সাথে করবে। এরপরে তোমার কিন্তু প্লেজারের আগে পরও হয়, এটাও কিন্তু কারেক্ট। তবে পর কখন হয়, মনে করো তুমি হচ্ছে এটা হচ্ছে আনন্দের জন্য, আর উইথ হচ্ছে আনন্দের সাথে। তুমি আনন্দের জন্য কাজটা করবা না, এটা হচ্ছে আনন্দের সাথে করবা। আর মনে করো আমি বললাম যে আই, ধরো আমি একটু লিখে ধরো পর দিয়ে একটা সেন্টেন্স লিখে দিই, সেটা বললাম যে আই ট্রাভেল ফর প্লেজার। ওকে, আই ট্রাভেল ফর প্লেজার মানে হচ্ছে আমি আনন্দের জন্য ভ্রমণ করি। তাহলে এই জায়গার ক্ষেত্রে তোমার হচ্ছে ঠিক আছে এটা। ওকে, তো এখানে পর হয়। আচ্ছা, তো আশা করি বলছো এখনো পর্যন্ত আমরা 3টা প্রশ্ন প্রিপোজিশন থেকে পাইলাম। এরপর আসো, আচ্ছা দেখো এইটা একটু ভালো কোশ্চেন। দেখো এটা কি বললো, কোন সেন্টেন্সটি কারেক্ট। আচ্ছা দেখো, করিম প্রিপেয়ার্ড। আচ্ছা তোমাকে এই কোশ্চেন সলভ করার আগে আমি একটা কথা বলি। দেখো আমাদের যে প্রিপেয়ার ভার্ব আছে, যে প্রিপেয়ার ভার্ব যেটা মানে দ্বারা প্রিপেয়ার ভার্ব দ্বারা যদি প্রিপেয়ার মানে তো হচ্ছে আমি এটা প্রিপেয়ার করে ওটার চেয়ে তুলনা করা, কম্পেয়ার করা। তো এই প্রিপেয়ার ভার্বটা তুমি যেখানে দেখবা সেখানে হচ্ছে এরপরেই তোমার হচ্ছে আমাদের যেইগুলোর মধ্যে তুলনা করতেছে সেটা বসে যাবে। কি বললাম, প্রিপেয়ারের পরেই আমরা যেই 2টা বস্তুর মধ্যে তুলনা করব সেটা বসে যাবে। আর প্রিপেয়ারের সময় অবশ্যই মাঝখানে কি 2টা বস্তুর মাঝখানে টু হবে, কখনোই দেন হবে না, কখনোই দেন না। ওকে,
তাহলে দেখো আমাদের প্রথম সেন্টেন্সটা কি, এই যে প্রিপেয়ার আছে, এরপরে তোমার হচ্ছে আমাদের যেই দুইটা বস্তুর মধ্যে তুলনা করছে দুইটা আছে এবং তাদের মাঝখানে কি টু দ্বারা তুলনা করা হয়েছে, করি প্রিপেয়ার্ড রিডিং টু রাইটিং। তাহলে এখান থেকে তোমার শেখার জিনিস হচ্ছে প্রিপেয়ার যখনই দেখবা তারপরে হচ্ছে অন্য কিছু না থেকে সরাসরি তুলনা কম্পেয়ারে চলে যাবে এবং হচ্ছে অবশ্যই মাঝখানে কি টু দ্বারা কম্পেয়ার করবে। আমরা জানি যে কম্পেয়ার সবসময় দেন দিয়ে করে, ঠিক আছে, কিন্তু একটা একটা এক্সেপশন, এই জন্য এটা পরীক্ষা আসে, এটা হচ্ছে টু হবে তখন। ওকে, তাহলে আমরা সেন্টেন্স কারেকশন থেকে একটা পাইলাম। এই যে এই আরেকটা সেন্টেন্স কারেকশন, দেখো কোনটা সঠিক। আচ্ছা দেখ, আমি তোমাকে এটা সলভ করার একটা জিনিস বলি। মনে করো কোনো একজন ব্যক্তি একই সাথে তিনি হচ্ছে টিচার এবং হচ্ছে ডক্টর। ওকে, কোনো একজন ব্যক্তি একই সাথে টিচার এবং ডক্টর, দুইটা একই ব্যক্তিকে বোঝানো হয়। তখন তোমার হচ্ছে দুইটার নাম, ধরো তিনি ডক্টর, আচ্ছা আমি একটু যদি লিখি, ধরো ওয়েট, ধরো আমি একটা জিনিস লিখতেছি, ডক্টর, ডক্টর অ্যান্ড টিচার, ডক্টর অ্যান্ড টিচার। দেখো, তো এই যে ডক্টর অ্যান্ড টিচার, ঠিক আছে, ডক্টর অ্যান্ড টিচারের ক্ষেত্রে শুধু এই যার মধ্যে তোমার এই যে ডক্টরের আগে একটা আর্টিকেল বসবে, এ অথবা এন বসবে, ডক্টরের আগে শুধু একটা জায়গায় আর্টিকেল বসবে। এখানে যদি কোনো একজন ব্যক্তিকে বোঝানো হয় তাহলে এই যে এই যেটা আছে ডক্টরের আগে শুধু একটা আর্টিকেল বসবে, এ অথবা এন। এরপরে এন দিয়ে যে টিচার আছে তার আগে কোনো আর্টিকেল বসবে না আর, ঠিক আছে। তাহলে হি ওয়াজ এ ডক্টর অ্যান্ড টিচার। ওকে, এরকম টাইপের সেন্টেন্স হবে। তাহলে এরপর আসলে কি বললো এখানে, ইকবাল ওয়াজ দ্য পয়েট অ্যান্ড ফিল, দা হবে না, ঠিক আছে, এখানে দা হবে না, এখানে এ অথবা এন দিতে হবে, তাহলে এটা বল। এরপরে দেখো ইকবাল ওয়াজ এ পয়েট অ্যান্ড ফিলোসফার, তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে কারেক্ট। তাহলে আমরা শিখলাম কি, সমজাতীয় একজন ব্যক্তি, দেখো কোনো একটা সেন্টেন্সে যদি হচ্ছে আমাদের একজন ব্যক্তিকে বোঝানো হয়, একজন ব্যক্তির দুইটা প্রফেশন বোঝানো হয়, তাহলে আমরা শুধু তার প্রথম যে প্রফেশন আছে তার আগে একটা ডেফিনিট আর্টিকেল বসাই দিব, সরি একটা ইনডিফিনিট আর্টিকেল বসাই দিব। ওকে, আর সেই জায়গার মধ্যে বসানোর পরে শেষের যে পদবিটা আছে তার প্রফেশন, সেখানে আমরা কিছু বসাবো, শুধু প্রথমটার আগে বসাবো। এখানে দেখো কি দিল, হি ওয়াজ বোথ দ্য পয়েট, এগুলো দরকার নেই, বোথ দা তো হবেই না। এরপরে এখানে দিচ্ছে এ পয়েট এ ফিলোসফার, না শুধু আমরা একটা জায়গায় বসাবো আগে শুরুতে। আচ্ছা এরপর আসো কোনটাই সঠিক। তাহলে দেখো তিনটা প্রিপোজিশন, তিনটা সেন্টেন্স কারেকশন থেকে এখনো পর্যন্ত পাইলাম। এটা আমাদের বেসিক্যালি হচ্ছে ন্যারেশন পার্ট থেকে আসছে। দেখো হি আস্কড মি টু হোল্ড মাই টং। আচ্ছা দেখো, আমি আগে দুইটা অপশন বাদ দিয়ে দিই এটা শুরু করার আগে। দেখো এই যে দেখো টু হেল্ড আছে, আবার এই যে টু হেল্ড। তোমরা কি জানো যে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, আর যদি ওই যে উইথে বিউ টু লুক পড়া টু, ওই ক্ষেত্রে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তবে সাধারণত ইনফিনিটিভ হিসাবে টু এর পরে বেস ফর্ম হবে ভার্বের, প্রেজেন্ট ফর্ম যেটা। কিন্তু এই দুই জায়গাতে আমাদের কি দিছে, ফার্স্ট ফর্ম দিছে, তাহলে দুইটা সেন্টেন্স আগেই বাদ। ওকে, এরপরে দেখো ন্যারেশনে তোমরা অবশ্যই জানো যে হি সেইড মি, এই যে সেইডের পরে সরাসরি অবজেক্ট হয় না, এখানে হবে কি সেইড টু মি, সেইডের পরে অবশ্যই টু দিতে হবে অবশ্যই। আর টোল্ড দিলে দিতে হয় না, টোল্ড দিলে পরে টু দিতে হয় না, বাট সেইটা অবশ্যই টু দিতে হয়। তাহলে তো আমাদের এইটাও বাদ। এমনিতে অ্যান্সার কিন্তু এই নাম্বারটাই। তারপর আমি কেন এটা বলতেছি দাঁড়াও, আমাদের মূল সেন্টেন্সটা ছিল তোমার এরকম যে দেখো হোল্ড, হোল্ড ওয়ান্স টং, হোল্ড ওয়ান্স টং। আচ্ছা কারো মুখ বন্ধ রাখা আর কি, এরকম টাইপের, এটা হচ্ছে একটা ইডিয়ম ফ্রেজ, সো সেখান থেকে দিচ্ছেন আর কি। তাহলে সেখানে হচ্ছে আস্কড অথবা ধরো হচ্ছে টোল্ড হতে পারে, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তো আস্কডই দিছে, আচ্ছা থেকে আস্কড। তাহলে হি আস্কড মি, তাকে জিজ্ঞেস করছে। এরপর আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে এখানে কি হয়, অবশ্যই টু হবে, এখানে এখানে অবশ্যই টু দিতে হবে। আর যদি সেটা আমাদের ধরো অ্যাসার্টিভ হইলে আমরা দ্যাট দিই, অ্যাসার্টিভ অপটেটিভ এক্সক্লেমেটরি হইলে আমরা এখানে কি দিই, দ্যাট দিই। আর ইম্পারেটিভ হলে অবশ্যই এখানে টু। ওকে, সো হি আস্কড মি টু হোল্ড মাই টং, সে আমাকে আমার মুখ বন্ধ রাখার জন্য বলছিল। আচ্ছা, তো অ্যান্সার কোনটা আমাদের, এই নাম্বারটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা এরপরে আসো প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভ বাক্য। আচ্ছা তাহলে আমাদের এইটা আসছে প্যাসিভে আসছে, আচ্ছা ভালো কথা। দেখে এটা হচ্ছে আমাদের হু সম্পর্কে, যে বাই হোম, বাই হোম থাকলে তার মানে এটা হু। দেখো হু দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, হু দ্বারা কোনো অ্যাক্টিভ সেন্টেন্সকে হুযুক্ত কোনো অ্যাক্টিভকে তুমি যদি প্যাসিভ করতে চাও, তাহলে তোমার হচ্ছে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। ফার্স্ট অফ অল তোমার প্রথমে অবশ্যই বাই হোম হবে। ধরো আমি তোমাকে একটু লিখে দিচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাই হোম দিবা, এরপরে তুমি কি দিবা, ওয়াজ
অথবা আচ্ছা বাই হুম এটা ওয়াজই হয়, এটা ওয়ার হবে না। দেখো বাই হুম ওয়াজ, এরপরে দেখো তুমি কি দিবা, এখানে হচ্ছে আমাদের দেখো আমাদের অবজেক্ট যেটা আছে তুমি অবজেক্টটা দিবা। ওকে, অবজেক্টটা নিয়ে আসবা, এরপর হচ্ছে তুমি বি3 বসাই দিবা। ওকে, এটাই হচ্ছে আমাদের কারেক্ট। ধরো এখানে বললো, কোশ্চেনটা ছিল আমাদের যে হু ওপেন দ্য ডোর, হু ওপেন দ্য ডোর, তাহলে আমাদের এটা কীভাবে আসবে দেখো তো, তোমরা এবার বলো, অ্যান্সারটা বলো। আমাদের মেইন সেন্টেন্সটা হচ্ছিল হু ওপেন দ্য ডোর, তাহলে এখানে হু এর জন্য আসছে বাই হুম, এরপরে ওয়াজ হবে, তারপরে কী হবে ওপেন দ্য ডোর, তাহলে আমাদের অবজেক্ট কোনটা ছিল দ্য ডোর, এরপরে ওপেনের বি3 কি ওপেনড। সো অ্যান্সার কোনটা আমাদের, অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। ওকে, আর কোনোটা দেখে যে দ্য হুম বাই হুম ওয়াজ ওপেন্ড, উল্টা দিয়ে দিচ্ছে এখানে, এখানে দ্য ডোর আগে দিচ্ছে ওয়াজ পরে দিচ্ছে, আর এটা তো এমনি আগেই বল, বাই হুম দিচ্ছে সবার শেষে। ওকে, তাহলে স্ট্রাকচারটা ফলো রাখা তোমরা, জাস্ট এই জিনিসটা শিখা অন্তত এই কোশ্চেন থেকে, যে স্ট্রাকচারটা যে হুযুক্ত কোনো সেন্টেন্সকে যদি প্যাসিভ করতে বলো তাহলে আমি এইভাবে প্যাসিভ করবো, এটা হচ্ছে তোমার শেখার জিনিস। আচ্ছা এরপরে আসো, সঠিক প্যাসিভ বা কাবার প্যাসিভ আসছে। ওকে দেখো এখানে এটা হচ্ছে কি, দ্য ফিয়ন ওপেন্ড দ্য গেট। আচ্ছা, তাহলে ওপেন্ড এটা অলরেডি ফার্স্ট ইনডিফিনিটে আছে, হ্যাঁ এটা ফার্স্ট ইনডিফিনিট আছে, তাহলে ফার্স্ট ইনডিফিনিট যুক্ত সেন্টেন্সকে তুমি কীভাবে প্যাসিভ করবে, ফার্স্ট ইনডিফিনিটকে তুমি প্যাসিভ করবা, ফার্স্ট ইনডিফিনিটকে তুমি কি করবা, প্যাসিভ করবা। আচ্ছা ওকে, তোমরা এই স্ট্রাকচারগুলো ফলো করো, তোমার জন্য হচ্ছে এটাই যথেষ্ট, আর কিছু দরকার নেই তোমার জন্য এখান থেকে। আচ্ছা ওকে, তো ফার্স্ট ইনডিফিনিটের জন্য তুমি প্রথমে কি বসাবা, ফার্স্ট অফ অল অবজেক্ট বসাই দিবে এখানে তুমি। ওকে, এক নম্বরে তুমি কি বসালা, এখানে অবজেক্ট বসালা, ভেরি গুড। এরপর তুমি কি বসাবা, ওয়াজ অথবা ওয়ার বসাবা। এটা তো বুঝো, ওয়াজ হচ্ছে কখন সিঙ্গুলার হলে, আর ওয়ার হচ্ছে প্লুরাল হলে বসাবা। তাহলে অবজেক্ট প্লাস তুমি ওয়াজ ওয়ার বসাই দিলা। এরপরে তুমি কি বসাবা, বি3 বসাবা। তারপরে তুমি কি বসাবা, একটা বাই বসাইবা, বাই। ওকে, তুমি তারপরে বায়ো বসাই দিলা, অনেক ভালো কাজ করছো। এরপর তুমি কি করবা, আমাদের যে সাবজেক্ট আছে তুমি সাবজেক্টটা বসাই দিবা, তোমার কাজ শেষ। ওকে, সো পাস্ট ইন্ডিপেন্ডেন্ট যুক্ত প্যাসিভকে তোমরা এটা কিন্তু শিখে রাখো, আমি কিন্তু সামনে এটার আবার কাজে লাগাবে এটাকে, এই যে এটা একটু ভালো মতো তোমরা দেখে রাখো এখান থেকে। দাঁড়া একটু কালারটা চেঞ্জ করে করা যাবে কি না, কালার কি লক হয়ে গেল, মেবি। আচ্ছা যাই হোক, ওকে দেখো, সো এখন তোমরা অ্যান্সারটা বলো, আমি জাস্ট 1 মিনিট টাইম দিলাম, ভিডিওটা পজ করে তোমরা জাস্ট এই যে স্ট্রাকচারের সাথে মিলাই মিলে অ্যান্সারটা দাও, আমি তোমাকে আরেকটু সহজ করে দেখো। এই জায়গাতে তোমার দা পিয়নটা হচ্ছে কি সাবজেক্ট, আর দা গেট হচ্ছে অবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব। দেন এবার তুমি অ্যান্সার বলো, খুবই সহজ। তাহলে তোমার প্রথমে কি হবে, অবজেক্ট, এই যে দা গেট, সবগুলো দা গেট আছে, ঠিক আছে, একদম তিনটা চারটার মধ্যেই আছে। এরপরে কি হবে, ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ করতে আছে তিনটাতে ওয়াজ আছে, তাহলে আমাদের শুধু সি নাম্বার বাদ গেল। এরপরে কি হবে, বি3 হবে, বি3 কোথায় আছে, ওয়াজের পরে শুধু একটা জায়গায় আছে, এইতে আছে বি3। আচ্ছা, শুধু তাহলে আমাদের এ নাম্বার অ্যান্সার, আর বাকি দুইটা ভুল। আচ্ছা ওকে, সো অ্যান্সার কোনটা, এ নাম্বারটা। এরপর আসো, এই যে আবার দেখো আমাদের সেই প্যাসিভ, আবার সেই, এটা তো মনে হয় ফার্স্ট অ্যান্সারটা, হ্যাঁ আগেরটার মতো সেম স্টেজ, দেখো সেম সূত্র থেকে আমাদের দুইটি আসছে, সেম ফর্মুলা থেকে। তো এখানে দেখো হিম আছে, তাহলে অবজেক্টের সাবজেক্ট হবে কি, হি আসবে, হিমের জন্য আসবে হি। এরপরে ওয়াজ ওয়ার, এই যে ওয়াজ, ঠিক আছে। তারপর আমরা কি দেখছিলাম, এরপর হচ্ছে আমাদের দেখো এই যে কি আসবে, এখানে বি3 আসবে, তারপরে বাই আসবে। আচ্ছা বি3, সো এই যে লাফট, লাফট সবগুলো দেওয়া আছে। আচ্ছা এইখানে তোমার বোঝার জিনিস হচ্ছে, দেখো এখানে দিচ্ছে লাফট, এখানে আমাদের কোশ্চেনে ছিল লাফট এট, এখানে দিচ্ছে কি লাফট এট শুধু এক জায়গায় আছে, আর লাফট ওভার, এরপরে শুধু লাফ দিছে। কিন্তু আমি মনে রাখবা, এই যে লাফট এট, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভে গেল, এটা একটা গ্রুপ ভার্ব, এটা একসাথে বসবে, লাফট এট। ওকে, তো এইটা পুরোটা হচ্ছে লাফট এট হইলো, এরপরে তোমার বাই আসবে, তাহলে লাফট এট শুধু এক জায়গাতেই আছে। অ্যান্সার কোনটা আমাদের, এ নাম্বারটা অ্যান্সার। তাহলে এখান থেকে শিকার কি, স্টার্সে তো তুমি আগেই শিখলা, এখান থেকে শিখানো হচ্ছে তোমার লাফট যেটা আছে, যে লাফট এট, এই দুটো একসাথে বসবে। ওকে, গ্রুপ ভার্ব এই দুটা। ওকে, আচ্ছা ফাইন, এরপর আসো, ট্রান্সলেশন আসছে, আমি জানি আমির পিতো। তাহলে দেখো আমি জানি, আই নো, সবগুলো আই নো, আই নো, ঠিক আছে। আমির ইজ, কারণ এটা একটা প্রেজেন্ট টেন্স আছে, আমি ইজ এ ক্রাওয়ার্ড হবে, ঠিক আছে, এ কাওয়ার্ড, এ কাওয়ার্ড, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে,
আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা কাউন্টেবল নাউন, সেজন্য এটার আগে একটা দিতে হবে, একটা আর্টিকেল বসাতে হবে। আচ্ছা, এরপর আসো। এটা তো হচ্ছে আমাদের মনে করো একটা কি বলে চিরন্তন সত্য বাক্যের মতো কাইন্ড অফ এরকম টাইপের আসছে যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এটা কি? এটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা তো মানে একদম যে জীবনে হচ্ছে শুধু মনে হয় ক্লাস 5 পর্যন্ত পড়ছে ইংরেজি, সেও এটা জানে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো এটা খুবই সহজ ছিল। এরপর আসো, আমরা অলস লোকদের পছন্দ করি না। ওকে, ভালো কথা, করি না। তাহলে এটা হচ্ছে কিসে আছে? এটা প্রেজেন্টে আছে, ঠিক আছে? আমরা করি না, করতাম না, এটা নাই, করি না। তাহলে এটা প্রেজেন্টে আছে। প্রেজেন্টে থাকলে দেখো, আচ্ছা আমাদের প্রথমে উই ডু নট। হ্যাঁ, উই ডু নট, আমরা করি না। লাইক, পছন্দ। আইডল পিপল, তাহলে হচ্ছে আমরা অলস লোকদের পছন্দ করি না। এটা হচ্ছে আমাদের কারেক্ট। দেখো, এটাই সবচেয়ে কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। পরেরটা তুমি দেখো, উই ডিড নট, তাহলে এটা হচ্ছে করতাম না থাকলে এটা হইতো উই ডিড নট, তাহলে এটা হবে না, এটা তো ভুল, এটা ফার্স্টে আছে। এরপরে কি বললো? উই আর নট লাইকড বি আইডল পিপল। এই যে দেখো, নট লাইকড এটা প্যাসিভে দিছে, মানে এমন বোঝাইছে যে আমরা, এখানে হয়ে গেছে মিনিংটা এমন যে অলস লোকরা আমাদের পছন্দ করে না। বুঝছো? এই হিসাব অবস্থা, অলস লোকেরা আমাদের পছন্দ করে না। যেখানে সেন্টেন্সে বলছিল যে আমরা অলস লোকদের পছন্দ করি না, এখানে দিছে অলস লোকরা আমাদের পছন্দ করে না। সো কিছু আল্লাহর বান্দা হচ্ছে তারা এই অ্যান্সারটা দেখে আসছে পরীক্ষায়। ওকে, যাই হোক, ভালো। এরপর আসো, বা তোমাদের সময় যদি দেয়, দুই একজন কয়েকজন পাবা যায় তারা এইটা অ্যান্সার দিয়ে আসবে, এরকম পাবা কয়েকজনকে। তো তারা, তাদের জন্য আর কিছু বলার নাই, তাদের জন্য এক বালতি সমবেদনা। এরপর ডি নাম্বার দেখো, আইডল পিপল আর নট আওয়ার লাইকিং। না, এগুলো হবে না অ্যান্সার, ওটাই। আচ্ছা, এরপর আসো। আচ্ছা, এটা আমার নেরেশন থেকে আসছে। তাহলে আমরা আজকে সবচেয়ে বেশি প্রশ্ন পাইছি হচ্ছে ওই যে অ্যাক্টিভ প্যাসিভ, প্যাসিভ ভয়েস থেকে, ন্যারেশন থেকে। এরপরে তোমার হচ্ছে সেন্টেন্স কারেকশন, আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আবার বলতেছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ন্যারেশন, সেন্টেন্স কারেকশন, আর হচ্ছে আমাদের অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, যেটা ভয়েস সেন্স। তো এই চারটা টপিক থেকে আমরা প্রশ্ন পাইছি টোটালি। তাহলে ইনডিরেক্ট চাইছে আমাদের। আচ্ছা, ওকে। দ্য টিচার সেড টু মি, তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভে আছে। ওকে, ভেরি গুড, অ্যাসার্টিভে আছে। আর এখানে আমাদের রিপোর্টেড ভার্ব, যেটা রিপোর্টিং ভার্ব, সেটা হচ্ছে আমাদের কি ফার্স্টে আছে, তাহলে এটা চেঞ্জ হবে সব কিছু। দেখো, দ্য টিচার টোল্ড মি। আচ্ছা, দ্য টিচার টোল্ড মি দ্যাট, দ্য টিচার কি বলছে? টোল্ড মি দ্যাট, টিচার আমাকে বলছে। সেট টুর জায়গায় আমরা কি বসাবো? টোল্ড বসাই দেবো। সেট টুর জায়গায় আমরা টোল্ড বসালাম, টোল্ড মি দ্যাট। এরপরে কি হবে? দেখো, এখানে ইউ আছে, ইউ মানে কে? ইউটা চেঞ্জ হয়ে যাবে, সেকেন্ড পার্সন চেঞ্জ হয়ে ফার্স্ট পার্সন আসবে। তাহলে ইউ থাকলে সেটা হয় আই। আর আই এর সাথে দেখো এম ইজ আর, মানে প্রেজেন্টে যদি তোমার এম ইজ আর থাকে, ফার্স্টে ধরো কি বলতেছে আমার, তোমার হচ্ছে ডিরেক্টে যদি দেখো যে এম ইজ আর আছে, তুমি সেটাকে ইনডিরেক্টে আনার পরে ওয়াজ অথবা এর করবা। আবার বলতেছে, ডিরেক্টে এম ইজ আর থাকলে ইনডিরেক্টে ওয়াজ এর করবা। তাহলে এখানে আই এর সাথে কি হবে? ওয়াজ হবে। এরপরে বাকিটা সেম, রং। সেন্সার কোনটা? দ্য টিচার, দ্য টিচার টোল্ড মি দ্যাট আই ওয়াজ রং। আচ্ছা, সেড দ্যাট আই এম রং, টোল্ড মি দ্যাট, টোল্ড মি আবার এখানে দ্যাট দেয়নি। আচ্ছা, যাই হোক, বাকিগুলো বল, তোমরা দেখে নিও একটু। আবার হচ্ছে আমাদের সেম ইনডিরেক্ট ন্যারেশন থেকে আসছে। আবার দেখো, এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে দিচ্ছে। আচ্ছা, ভালো কথা। তাহলে এটা হবে, দেখো আমি বলি ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা কি করবা? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে, মনে রাখবা, প্রথমে তোমার যদি এই যে আমাদের যে রিপোর্টিং ভার্বটা আছে, রিপোর্টিং ভার্ব, সেটার জন্য আমাদের কি হবে? হি আস্কড অথবা ইনকোয়ার্ড হয়, ঠিক আছে? আস্কড অথবা ইনকোয়ার্ড। ওকে, আমরা এটা লিখবো। এরপরে দেখো, এই যে কমা এবং হচ্ছে ইনভার্টেড কমা আছে, এগুলো উঠে যাবে। এরপরে যদি দেখো যে এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে, আবার বলতেছে যদি দেখো ডাব্লিউএস ওয়ার্ড আছে, তাহলে তোমার ডাব্লিউএস ওয়ার্ডই হবে, আমাদের এখানে দ্যাট হবে না। এই যে কমা, ইনভার্টেড কমা উঠে গিয়ে, আর যদি এখানে তোমার ডাব্লিউএস ওয়ার্ড থাকতো, তাহলে ডাব্লিউএস ওয়ার্ডই বসাতাম। আর যদি তোমার অক্সিলারি ভার্ব থাকে, তাহলে তুমি সেখানে কি বসাবা? ইফ অথবা ওয়েদার বসাবা। ওকে, ইফ অথবা ওয়েদার, এটা হচ্ছে তোমার কাজ। অক্সিলারি ভার্ব থাকলে কেউ একটু লিখে দিতে পারো, তাহলে বেটার হবে তোমাদের জন্য। ডাব্লিউএস ওয়ার্ড থাকলে, ডাব্লিউএস ওয়ার্ড হলে তোমরা জাস্ট ডাব্লিউএস ওয়ার্ডই বসাবা, সেম। যদি অক্সিলারি ভার্ব থাকে, এই যে সংক্ষেপে লিখলাম। আচ্ছা, অক্সিলারি ভার্ব থাকলে তোমরা কি বসাবে সেখানে? ইফ অথবা ওয়েদার বসাবো। আচ্ছা, ওকে। তাহলে এবার আসো,
তাহলে কি হবে আমাদের? হি আস্কড মি অথবা ইনকোয়ার্ড মি। আচ্ছা, হি আস্কড, এখানে দিচ্ছে কি হি ইনকোয়ার্ড, ওকে, আর এখানে দিচ্ছে হি আস্কড মি। আচ্ছা দেখো, হি ইনকোয়ার্ড, এটা গেল, ঠিক আছে, হি ইনকোয়ার্ড। আচ্ছা, এখানে যে টোল্ড, এটা বল, এরপরে আস্কড মি, এগুলো হবে না। আবার এখানে দেখো দ্যাট আছে, দ্যাট কখনোই হবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশনের ক্ষেত্রে দ্যাট দেখা মাত্র এগুলো সব বল, তোমার আর কিছু দেখার প্রয়োজনই নেই আই থিঙ্ক। আচ্ছা, তারপর আমি বলি, দেখো তাহলে হি ইনকোয়ার্ড, এরপরে আমাদের এখানে অক্সিলারি ভার্ব আছে, এই জন্য কি হয়েছে? ওয়েদার হয়েছে। তারপর দেখো ইউ নো মি, এটা তো ফার্স্টে চলে যাবে, প্রেজেন্ট আছে ফার্স্টে চলে যাবে। ইউ এর জন্য আই, নো এর ফার্স্ট ফর্ম কি? নিও। আর মি এর ফার্স্ট ফর্ম, মি এর দেখা ন, এখানে কি হবে? অবজেক্টিভ ফর্ম হবে হিম, যে হি ইনকোয়ার্ড ওয়েদার আই নিউ হিম। আচ্ছা, তো অ্যান্সার কোনটা হবে আমাদের? অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা কারেক্ট অ্যান্সার। দেন আসো, কোনটি সঠিক নেগেটিভ সেন্টেন্স? আচ্ছা, আমরা একটা সেন্টেন্স, ম্যান ইজ মর্টাল। সো এটা খুবই সহজ, দেখো আমাদের এটা কি হবে? দেখো কি বলছে, ম্যান ইজ মর্টাল। আচ্ছা, তাহলে এখানে বলছে নো ম্যান ইজ ইমমর্টাল। দেখো, নো ম্যান ইজ ইমমর্টাল, এটাই আমাদের সবচেয়ে কারেক্ট অ্যান্সার। হ্যাঁ দেখো, আমরা এখানে নো আনছি, সাথে হচ্ছে আমরা কি করছি, এই যে আমাদের মর্টালটাকে চেঞ্জ করে আমরা কি করছি, সেখানে ইমমর্টাল বানাই দিছে, অ্যাডজেক্টিভটাও চেঞ্জ করে। তাহলে অ্যান্সার কোনটা হবে? যে কোনো মানুষই মানে অমর নয়, ইমমর্টাল মানে তো অমর, কোনো মানুষই অমর নয় মানে সবাই মৃত্যুশীল, মরণশীল আর কি। নো ম্যান ইজ মর্টাল, কেউ মরণশীল না, এখানে এরকম বলছে। ম্যান ইজ নট মর্টাল, এটা তো ভুল। ম্যান ইজ ইমমর্টাল, এটা, এগুলো সব ভুল। তাহলে অ্যান্সার কোনটা আমাদের? এ নাম্বারটা। আজকের ক্লাসটা আই হোপ তোমাদের সবচেয়ে ভালো লাগছে। তো এরকমভাবে হচ্ছে আমাদের দেখো মেড ইংলিশ ফুল কোর্স চলতেছে, তোমরা আমাদের কোর্সে এনরোল করলে ভাই হচ্ছে প্রত্যেকটা ক্লাসের তোমাদেরকে এরকম ধরে ধরে বুঝাই দিব। সাথে হচ্ছে তোমরা আমাদের বিভিন্ন যে পিডিএফ, তোমার হচ্ছে যে সিনোনিম অ্যান্টোনিমের যে পিডিএফগুলা, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তোমরা আজকের ক্লাসে দেখছো যে কয়টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসছে, এটা সেই 2003 সালে। আর রিসেন্ট টাইমে খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম, ইডিয়মস ফ্রেজ, গ্রুপ ভার্ব, এগুলো খুব বেশি পরিমাণে আসে। তোমার 6-7 নাম্বার জাস্ট আমাদের পিডিএফ থেকে আসবে। যারা আমাদের কোর্স এনরোল করবো, আমি তোমার সবাইকে পিডিএফ দিয়ে দেবো, ওকে। এরপরে তোমার হচ্ছে মেডি এক্সাম বেস 2026। তাহলে আমাদের যে এক্সাম বেসটা আছে, ঠিক আছে, এই এক্সাম বেসের মধ্যে আরেকটা এক্সাম বেস আছে, এটা কিন্তু আলাদা সম্পন্ন, ওকে। তো এইটার মধ্যে হচ্ছে আমরা সব সাবজেক্টের পরীক্ষা নেব, এ টু জেড সব সাবজেক্টের তুমি এক্সাম পাবে এখানে। এবং আমরা শুরু থেকে মেডিকেল প্রশ্ন ওরিয়েন্টেড পরীক্ষা নেব। নট লাইক যে তোমার পুরো অধ্যায় পড়তে বলবো, এরকম না, আমি তোমাকে স্পেসিফিক কয়েকটা টপিক বলবো যে তোমরা এই অধ্যায় থেকে এই টপিকগুলো পড়বা, পড়ার পরে তুমি দেন এক্সাম দিবা, ওকে। তো আমরা ওই অ্যাঙ্গিক এক্সাম দেবো। তো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি ব্যাকে নক দিলে হচ্ছে আমি তোমাকে কি এনরোল করে নেবো আমাদের কোর্সে। আমাদের কোর্সে কিন্তু অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। আচ্ছা, সো তোমরা আই হোপ ভর্তি হয়ে যাবা। আচ্ছা, এটা রোটেট হয়ে গেছে ব্যাপারটা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আশা করি সবগুলো বুঝছো। আর যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের বা নেক্সট কোন টপিকের উপর তোমরা ভিডিও চাও, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ওকে, আসসালামু আলাইকুম।